ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं गुरवे गौरचन्द्राय राधिकाय श्रीदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। जानलम्बितभुजौ पुनकावदातो संकीर्तनैकवितरौ कमलपत्रौ विशम्बरदीवरौ जुगलधर्मपालो वन्दे जगत्प्रियकरकरुणामूर्ते। नमो विष्णुपदाय कृष्णविष्णाय भूतले श्रीमती गौरगतधामरे नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये क्लेशनाशाय गोविन्दाय नमः। हरे कृष्ण। तो समस्त वेद उपनिषद पुराण गीता এবং বিভিন্ন বৈদিক শাস্ত্রে কৃষ্ণর আরাধনার পন্থা ভগবানকে কি করে পাওয়া যাবে সেটা পন্থা দিয়েছে। পরবর্তীকালে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে কলিযুগে মানুষের জন্য তিনি নাম সংকীর্তন করেন। এই নাম সংকীর্তন হচ্ছে আমাদের জীবনের একমাত্র কর্তব্য। এই নাম করলেই সমস্ত কিছু ফল প্রাপ্ত হওয়া যায় সে কথা বলছেন। তো গীতা ভগবানের উপাসনা করার একটা রাস্তা। কি করে ভগবানকে আমি পাবো, গীতায় ভগবান সেইভাবে বিস্তারিত ভাবে বলেছেন। ভক্তি যোগ, জ্ঞান যোগ, তারপরে হচ্ছে অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, কর্মসন্ন্যাস যোগ, রাজগুজ্জ যোগ, বিভিন্ন ভাবে বলে বলে কৃষ্ণকে কি করে পাবো সে কথা ভগবান গীতাতে তিনি লাস্টে বললেন সর্বধর্মাং পরিত্যাজ্যম। হে অর্জুন, তোমাকে যা আমি এতক্ষণ বলেছি তো সেটা ঠিক আছে, কিন্তু এবার তোমাকে শ্রেষ্ঠ জ্ঞান আমি দিতে চাচ্ছিলাম। সর্বগুজ্জ সিনম ভুয় সিনুমে পরমম বচন। আমি তোমাকে সর্বগুজ্জতম জ্ঞান প্রদান করছি, শ্রেষ্ঠ জ্ঞান, তুমি শ্রবণ করো। বাচ্চারে কথা বললে হবে না, বাচ্চাগুলোকে শান্ত করতে হবে। কোন বাচ্চা কথা বলবে না। তো গুজ্জতম জ্ঞান কি জ্ঞান? মনমনা ভব মদ ভক্ত মদ যাজিমাম নমস্কুরু মা মৈবস্যতি শতন্তে প্রতি জানহি প্রিয় হসিমে। হে অর্জুন, মনমনা, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। মনমনা মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, আমাকে যাজন করো, আরতি করো। মাম নমস্কুর, আমাকে নমস্কার করো। আমি সত্যই প্রতিজ্ঞা করছি তুমি আমাকে লাভ করবে। তাহলে ভগবানকে আরাধনা করার রাস্তা ভগবান নিজে তিনি বললেন। তো তাই গীতার এই কথা আমাদেরকে প্রত্যেককে মেনে নিতে হবে যে গীতাই হচ্ছে আমাদের সার, সমস্ত বেদের সার। তো গীতার নির্দেশ যখন পালন করে আমি কৃষ্ণের আরাধনা করব, তাহলে কিন্তু ভগবান প্রসন্ন হবে।
ভগবানকে প্রসন্ন করার রাস্তা। আপনারা যেমন এখানে আপনারা কিছুদিন ধরে অনুশীলন করছেন, এখানে সবাই কিন্তু সেইভাবে নৃত্য করলো না। যারা অনুশীলন করে যাদের চিত্ত শুদ্ধ হয়েছে তারা কিন্তু আনন্দতে এখানে নৃত্য করছে, আর অন্যরা হাত গুটিয়ে এরকম দেখছে। কারণ চিত্ত শুদ্ধি না হলে ভগবানের প্রতি ভক্তি, এরই নাম হচ্ছে ভক্তি যোগ। নৃত্য করব কার জন্য? ভগবানের জন্য। কীর্তন করব কার জন্য? ভগবানের জন্য। রান্না করব কার জন্য? ভগবানের জন্য। গরু বাছুর কৃষি কাজ যত কাজ আছে সবটাই ভগবানকে নিবেদন করা যায়। ভগবান গীতায় সেটাই বলেছেন, যৎ করসি যদৎ নাসি যৎ দুহুসি দধাসি যৎ যৎ তপস্যসি কুন্তে তৎ পুরুষমত অর্পণম। তুমি যা আহার করো, যা ধ্যান করো, যা তপস্যা করো, যা দান করো, যা তুমি যাজন করো, যা তপস্যা করো, মত অর্পণম, আমাকে অর্পণ। ভগবান বলছেন কেন? কারণ আমরা কিছুই আনিনি। যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম একটা সুতাও আনিনি। এনেছিল কেউ? তো সব ভগবানের সম্পদ। এখানে এসে আমি দাবি করছি এটা আমার, ভাই ভাই ঝগড়া করছি, বাবা ছেলে মায়ের পিট করছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে জমিন সীমানা নিয়ে কেস কামারি চলছে, ভাই ভাই কেস কামারি চলছে, 1 ফুট জায়গা ওটা ও দিবে না, দুজনে কেস করেছে, কেসে কোর্টে লাখ লাখ টাকা খরচা করছে। আরে 1.5 ফুট জায়গা কতটা ছেড়ে দিলেই তো অন্য জায়গায় কিনো। কিন্তু মান সম্মান এইভাবে আমরা কন্দন করছি। এই হচ্ছে এই জগতের নিয়ম কন্দন। কারণ এই কলিযুগ কলহের যুগ, ঝগড়া ভালোবাসা। এখানে আমরা নিমন্ত্রণ করেছি, অনেক লোকের আয়োজন করা হয়েছিল, রান্নাও হয়েছে অনেকে, লোক তো বেশি নেই। তা আমরা নিমন্ত্রণ করেও লোক পাচ্ছি না, ডেকে লোক পাচ্ছি না, খাবার তৈরি করে প্যান্ডেল তৈরি করে পাচ্ছি না। কি করলে লোক পাবো বলুন তো? ঝগড়া লাগান, মারামারি লাগান, সব লোক উঠান ভর্তি হয়ে যাবে। বুঝা গেল না? সব লোক, মিডিয়া এসে যাবে, পুলিশ এসে যাবে, বিশাল লোকের। কারণ লোক ঝগড়া ভালোবাসে, কলিযুগ কলহ প্রিয়। তাই এখানে ভগবান বলছে তোমরা আমার ভাবনা, ময় এবং মন আদ্যাস্য ময়ে বুদ্ধি নিবেশ। হে অর্জুন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, তোমার বুদ্ধি আমাকে অর্পণ করো, তাহলেই তুমি শ্রেষ্ঠতা লাভ করতে পারবে। বুদ্ধিযুক্ত জহাতি হ উভয় সুকৃতে দুষ্কৃতে তস্মা যোগ যুঞ্জস্য যোগ কর্মসু কৌশলম। হে অর্জুন, তুমি ভগবত ভক্তি অনুশীলন করো। তুমি যদি ভগবত ভক্তি অনুশীলন করবে, এ জীবনেই সমস্ত পাপ এবং পুণ্য থেকে মুক্ত হতে পারবে। তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, এটাই সর্বাঙ্গীন কর্মকৌশল। ভগবান সিদ্ধান্ত দিলেন, যদি কেউ এই জড় জগতে এখানে এই কানির বাড়িতে বা এই গারখুটা গ্রামের বাসী সত্যিকারে কেউ যদি শ্রেষ্ঠতা লাভ করতে চায়, একটাই রাস্তা ভগবত উপাসনা। অন্য কোন উপায়ে কোনোভাবে ভালো হওয়া যাবে না। কারণ ভগবান এই জগতে ভালো করার জন্য বৈদ্য পাঠিয়েছেন, গুরু পাঠিয়েছেন, ডাক্তার পাঠিয়েছেন। ডাক্তারের কাছে গেলে জিজ্ঞাসা করবে, ডাক্তার তোমার কি আছে, গরম লাগে না ঠান্ডা ভালো লাগে, ঝাল খান্না টক কি কি করে সব জিজ্ঞাসা করে, প্রেসক্রিপশন লিখে মেডিসিন লেখা হয়। আর যদি আপনি কপটতা করেন, ভুল মেডিসিন হবে। ঠিক এই জড় জগতে সাধুরাও আপনাদের রোগ নিরাময়ের জন্য যে উপযুক্ত পথ্য, উপযুক্ত মেডিসিন, সেটা দেওয়ার জন্যই সাধুরা আসে। সব সাধু কিন্তু ঠিক নয়, সাধুর বেশ করলেই নয়। সাধু কাকে বলে? নিজে আচরি ধর্ম অপরে শিখায়, আচরণ না করিলে শিখানো না যায়।
এই জগতের সাধুরা আপনাদেরকে একটা বলছে, সে সেটা করে না। খাইয়া মাছের ঝোল রমণীর কোল, সদাই বলো হরি বল। মাছের ঝোল খাও, হরি বল বলো, ভগবান পাবে। এগুলা জীবনে হয় না, কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই। গুরু যদি যায় বেশ্যালয়, তবু জানো নিত্যানন্দ রায়। নোংরামি করবে, নারী নিয়ে ঘুরবে, আর তার চরণ দিয়ে জল খালি উদ্ধার হবেন না। এগুলা কুপ্রথা। ভাগবত গীতা, উপনিষদ, পুরাণ, বেদ নিন্দা করেছেন এদের। তাই চৈতন্য মহাপ্রভু এদেরকে নিন্দা করেছেন। তাই চৈতন্য মহাপ্রভু এসে কলিহতবদ্ধ জীবের জন্য কেবল একটাই ট্যাবলেট দিয়ে গেছেন। ওই একটা ট্যাবলেট যদি খেতে পারেন, সমস্ত রোগ নিরাময় হবে। সেই ট্যাবলেটটা হচ্ছে কি? দুহাত তুলুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটাই ট্যাবলেট, এর মধ্যে সব আছে। ডাক্তারের কাছে গেলে পেট ব্যথার ওষুধ আলাদা, গ্যাসের আলাদা, মাথা ব্যথা আলাদা, জ্বরের আলাদা, কফ সিরাপের আলাদা সিরাপ দিবে, কত ঔষধ। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে এই জগতে এটা হবে না, কেবল নাম। কারণ 3-4টা যুগে 4 রকমের আরাধনা দিয়েছেন ভগবান। বলছে সত্য যুগে ধ্যান, ধ্যায়ে তো বিষ্ণু, তেতায় যজক মুখৌ, তেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে পরিচর্যা করে ভগবানকে পাওয়া যায়। আর কলিতে তৎ নাম সংকীর্তন। তো এই আমরা এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারবো না, কারণ আমাদের আয়ু কম। 100 বছর বাঁচি, তাও ভালো মন্দ খাই জন্য 70-80-তে চলে যায়। অনেকে তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছে, অনেকে আগে চলে যাচ্ছে। এখন কলিযুগের নিয়ম এটাই, বাবা মার থেকে ছেলেরা আগে চলে যাবে, এটা কলিযুগের নিয়ম। তো আমাদেরকে এটা জানতে হবে। এই জন্য এই জগৎ এইভাবেই তৈরি হয়েছেন, কলহ প্রিয়, নানা রকম রোগ ব্যাধি। এখানে কেউ বলতে পারে না যে আমার কোনো রোগ নেই। মেধা শক্তি কম আমাদের। সকালে কি করেছি সন্ধ্যায় বলতে পারি না, কি করেছি কি খেয়েছি তাও বলতে পারে না, মেমোরির শেষ। বুদ্ধি নেই। আবার এখনকার ছেলেমেয়েরা তো আরো বুদ্ধি কম হবে, কারণ মোবাইল, মেমোরিটা তো ওখানে চলে যাচ্ছে, পড়াশোনায় তো নেই। তো বিরাট দুর্দশাগ্রস্ত আমরা। এই জন্য কলিযুগের মানুষের জন্য চৈতন্য মহাপ্রভু নাম রূপ ট্যাবলেট আনলেন, ওটাতেই সমস্ত রোগের নিরাময় হয়। আপনার যত রোগ আছে, আগে এত রোগ ছিল না, এখন তো কত নামের কত রকমের রোগ। আর এখন বাঁচাই কঠিন। শাক সবজি খাবেন তাও ভেজাল, খাবার চাল আটা ধান ভেজাল, বাঁচার জন্য ওষুধ খাবেন তাও ভেজাল, বায়ুটাতে ঘুরে বেড়াচ্ছে তাও ভাইরাস ভেজাল। বাঁচবেন কি করে? মুশকিল। একটাই ওষুধ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ট্যাবলেটটা যদি প্রতিদিনে খাবেন, কোন রকমের ভাইরাস, কোন রকমের ওষুধ মেডিসিন কোনটাই কাজ করবে না। এটা এমন কাজ করবে, ভগবান ভিতরে ঢুকে তোমার চিত্ত শুদ্ধি করবে, তোমার চেতনাকে শুদ্ধ করবে, বলছে সেটাই। তাই এখানে বলছেন চৈতন্য চরিতামৃতে, ভট্টাচার্য কহে এই মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভুর, ভট্টাচার্য মানে সার্বভৌম ভট্টাচার্য, পুরী ধামে চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। প্রেম সংকীর্তন নিয়ে এসেছেন। প্রত্যেকটা অবতারে ভগবান অস্ত্র নিয়ে আসেন। কৃষ্ণ অবতারেও তিনি বাঁশি নিয়ে এসেছিলেন, রাম অবতারে তিনি ধনুর্বাণ নিয়ে এসেছিলেন,
অন্য অন্য অনেক অবতার, নৃসিংহ, বরাহ, সবাই সব অস্ত্র নিয়ে একদম চুপচাপ। তো সকলেই অবতারে এসেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর অবতার কোনো কিছু নিয়ে আসেননি। তিনি নিয়ে এসেছেন প্রেম। প্রেম তার অস্ত্র। যোগাই মাধাইকে উদ্ধার করার জন্য নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর বলছে, যোগাই মাধাইকে উদ্ধার করলেই নবদ্বীপের কাজ শেষ, তারপরে আমরা অন্য জায়গায় গিয়ে প্রচার করব। তাই যোগাই মাধাই মহাপাপী ছিলেন, প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করতেন। কেন শাস্ত্র পড়তেন? অনেক পড়তেন। 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পড়াশোনা করতেন। কেন? শাস্ত্র ঘেটে ঘেটে দেখছেন সব থেকে বেশি পাপ কি আছে, ওটাই করবে। যত রকমের জঘন্য পাপ বেছে বেছে পাপ করত। তো মদ খেয়ে প্রতিদিন শুয়ে থাকতেন। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর কীর্তন করে করে যাচ্ছেন, হরে কৃষ্ণ করে যাচ্ছেন, আর যোগাই মাথায় মাল খেয়ে বসে আছে ঘুম করে। যোগাই বলছে, হে মৃদু, কে আসছে রে? বলছে, 2 জন সাধু আসছে, নাম করছে। বলছে, আসতে দে। আস্তে আস্তে তাদেরই দিকে আসছে। যোগাই বলছেন, হে নাম বন্ধ কর, নাম বন্ধ কর, নাম বন্ধ কর। মাধাইর বেশি নেশা হয়েছিল, চুপচাপ শুয়েছিল, উঠে একেবারে কলসির কানা দিকে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিল। চৈতন্য মহাপ্রভু স্থির থাকতে না পেরে ভক্তের মাথায় আঘাত করেছে। সঙ্গে সঙ্গে এসে বলছে, সুদর্শন সুদর্শন চক্রকে ডেকেছেন। যোগাই গিয়ে পা ধরেছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। বলছে, মাধাই মারিল মরে, লক্ষ্মীল যোগাই। ও যোগাই তোমাকে রক্ষা করেছে, আসো যোগাই, বলো হরি বল। হরি বল বললো, সব পাপের গোডাউন ছাই হয়ে গেল পুড়ে। একবার হরি বল বলেছে, মাদাই যোগাই উদ্ধার হয়ে গেল। মাদাই কি করে উদ্ধার হবে? বলছে, তুই আমার ভক্তের গায়ে আঘাত করেছিস, তোকে আমি ছাড়বো না। তারপরে তিনি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণে ধরলেন, প্রভু এই অবতারে আপনি অস্ত্র ধরার কোনো সংকল্প করেননি, প্রেম হবে আপনার অস্ত্র, তাই আপনি সুদর্শনকে পাঠিয়ে দিন। মাধাই পাপ করেছে ঠিকই, কিন্তু মাধাই আমার যত পুণ্য আছে সেটা আমি মাধাইকে দিচ্ছি। হে প্রভু, মাধাইকে তুমি কৃপা করো। বলছে, বলো মাধাই, বলো হরি বল। মাধাই হরি বল বললো, উদ্ধার হয়ে গেল। নামের এত বড় মহিমা। জলপাইগুড়ি জেলাটা কত বড়? এত বড় গোডাউন, একজনের যোগায় 10টা গোডাউন, আর মাধায় 10টা গোডাউন, পাপের খাতা ভর্তি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা যতটা, একটা গোডাউন, এইরকম একজনের 10টা করে গোডাউন, পাপের খাতা। চিত্রগুপ্ত লিখে শেষ করতে পারেনি, এত পাপ করেছে। আর যখন এই মহাপ্রভু গিয়া তাদেরকে উদ্ধার করলেন, জমপুরিতে ওই গোডাউন গুলো বিরাট আগুন লেগে পুড়ে গেল। জমরাজ চিটপাটাং হয়ে পড়ে নবদ্বীপ ধামে পড়ে গেছে। নাম মহিমা। এই জন্য এখানে বলছেন কি, ভট্টা
ভট্টাচার্য কহে এই মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সুমেধা আর কলি হতজন। এই সংকীর্তনে আজকে যে এই যে আরতির সময় কীর্তনে হরিনামের নৃত্য করলেন, এর থেকে বড় যোগ সাধনা পৃথিবীতে নেই। এর থেকে যোগ সাধনা নেই। ভগবানের কাছে কীর্তন করবেন, নৃত্য করবেন, জীবনে যত পাপ, যত রোগ ব্যাধি সব পালাবে। এটা এখানে বলছেন। সংকীর্তন যজ্ঞের দ্বারা যিনি চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন, তিনি অত্যন্ত বুদ্ধিমান, আর তিনি তা করেন, তিনি দুর্দশাগ্রস্ত কলিযুগের প্রভাব আচ্ছন্ন হন। এই দুর্দশাগ্রস্তের যে কলির আচ্ছন্ন, এটা থেকে সে উদ্ধার লাভ করবে। এটাই রাস্তা। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। এই সংকীর্তন যজ্ঞে তাকে যে ভজন করে সে ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন সমবেত ভাবে ভগবানের দিব্য নাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক। যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন, তিনি হচ্ছেন যথার্থ ভাগ্যবান। আপনারা ভাগ্যবান হতে চান? কতজন ভাগ্যবান হতে চান? দু হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে ভাগ্যবান, এখনো এই কলিযুগে নাম বলতে সুযোগ পেয়েছেন। পরবর্তী জেনারেশন আমাদের আসবে, যারা ছেলে মেয়েরা আপনাদের, এদের জীবনে এই ভাগ্য আর হবে না, নাম করার সুযোগ পাবে না, আর হিন্দু বলে পরিচয়ও দিতে পাবে না। চোখের সামনে মা বোনদের তুলে নিয়ে যাবে। খুব পরিস্থিতি খারাপ আছে, সাবধান। সূর্যের তাপ বাড়বে, পলিউশন থাকবে না, বৃষ্টি হবে না, নানা রকম মানুষের ভাইরাজে ঘুরবে, রাস্তাঘাটে পিঁপড়া কুকুর বিড়ালের মতো মানুষ মরে পড়ে থাকবে, কেউ দেখবে না। ভাগবতমে পরিষ্কার করে কলির অন্তে লিখেছেন, কারণ কলকি আসবে। এখনো যদি ওয়াকিবহল না হন, নাম না করেন, কলকি অবতার হবে সমস্ত মিলেচ্ছদের কাটার জন্য, আর ভক্তদেরকে উদ্ধার করার জন্য তিনি আসবেন। এই জন্য আপনাদের কাছে আমাদের নিবেদন, এই সংকীর্তন যজ্ঞ, সংকীর্তন যজ্ঞে কল কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। তো সংকীর্তন আন্দোলনে যারা কৃষ্ণ আরাধন করেন, তারা কৃষ্ণের চরণ প্রাপ্ত হতে পারবেন। এই কথা ভগবান বলছেন। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ শোভাকার। যারা একবার কৃষ্ণ নাম করে সবার পূজিত হয়, দেব দেবীরাও অবাক হয়ে যায়, এ নাম করছে। নাম এত বড় মহিমা। একজন রাজা ছিলেন, সে রাজা সম্ভ্রান্ত রাজা, প্রজাদেরকে খুব ভালোবাসতেন। এই প্রজাদেরকে যখন এইভাবে খুব ভালোবাসছিলেন, অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি তার কাছে এসেছিলেন। তো রাজার গুণমহিমা কীর্তন করতে রাজা কান্না করছেন। বলছে, রাজা কি হয়েছে? তো বললেন যে আমার সন্তান নেই, তাই দুঃখ। তখন অঙ্গিরা ঋষি যমরাজের কাছে গিয়ে দেখছে এনার বাচ্চা আছে কি নেই। দেখছে
তার বাচ্চা একটা আছে, কিন্তু আয়ু হবে 1 বছরে মরে যাবে। রাজাকে এসে বললেন, রাজা আপনার সন্তান আছে, কিন্তু 1 বছরে সে দেহ রাখবে, মরে যাবে। তো তখন রাজা রাজি হলেন, ঠিক আছে, কারণ রাজা ছিল কৃষ্ণ ভক্ত। কথা বলবেন তো রাজা বলল, আমাকে তাও দাও, নিঃসন্তান তো হব না। আর তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তাই তিনি কি করলেন, সন্তানকে সংস্কার করলেন। সন্তান প্রাপ্ত হলেন, তার সংস্কার আদি ক্রিয়া করার পরে সন্তানকে যেহেতু 1 বছরে মরবে, উনি আর বাড়িতে না রেখে ইস্কন গুরুকুলে পাঠালেন। গুরুকুলে গিয়ে তিনি তপস্যা করছেন। যে গুরুকুলে কি হয়, প্রতিদিন মঙ্গল আরতি হয়, পাঠ হয়, গীতা শ্লোক আবৃত্তি হয়, বেদ পাঠ করানো হয়, যজ্ঞ শেখানো হয়, মঙ্গল আরতি হয়, 2 বেলা ক্লাস হয়। তো সকালবেলা মঙ্গল আরতির পরে জপ হচ্ছে। তো ওই বাচ্চাটাকে একজন কোলে নিয়ে জপ করছে, ওর 1 বছর আয়ু হয়ে গিয়েছে। যমরাজ বললেন চিত্রগুপ্তকে যে ওই রাজার ছেলের আজকে মৃত্যু আছে, যাও রাজার ছেলেকে নিয়ে আসো। রাজপ্রাসাদে খুঁজে খুঁজে রাজার ছেলেকে না পেয়ে, আচ্ছা ওই বাইরে দোকানটাতে কথা হচ্ছে, এটা তো ভালো নয়, ওটা বন্ধ করুন। ওখানে কথা বললে এখানে ডিস্টার্ব হচ্ছে, আমার পর্যন্ত ডিস্টার্ব, পিছনের লোকগুলো কি শুনবে। তো সেই বাচ্চাকে খুঁজে খুঁজে যমরাজ দেখছেন গুরুকুলে বসে হরিনাম করছে। একজনের কোলে আছে, আর সে হরিনাম জোরে জোরে করছে, ও হরিনাম হাত তুলে করছে বাচ্চা। যমরাজার সেই চর অনুচর এসে ঘুরে গেছে। যমদূত ঘুরে গিয়ে উনাকে, কারণ ওনাদের আইন আছে, যমরাজ কিছু আইন আছে, যারা হরিনাম করে, যারা ভগবানের আরাধনা করে, তারা যমের দ্বারে যায় না। যমরাজ তার বাড়িতে বা তাকে নিতে আসতে পারে না। তার প্রমাণ ওজামিল। ওজামিল পাপী ছিলেন, কিন্তু তিনি তার ছেলের নাম উচ্চারণ করেছেন নারায়ণ। 4 জন নারায়ণী সেনা এসেছেন। তো এই জন্য সেখানে যমরাজ যেতে পারে না। তাই এই যমদূত গিয়ে কি করলেন, যেহেতু 1 বছরে মৃত্যু ছিল, ওই একটার পাশে একটা শূন্য বসিয়ে দিলেন। কত হলো? 10। চিত্রগুপ্ত এসে খাতা ঘাটছে, বলছে এই রাজার ছেলেকে আনো নাই কেন? যে প্রভু আপনি তো বলেছিলেন সে নাম করলে, ভগবান প্রভুর নাম করলে তার আয়ু বৃদ্ধি হয়, তাই আমরা একের কাছে একটা শূন্য বসে দিয়েছি। তাহলে কোথায় ও? বলছে ও তো আশ্রমে গুরুকুলে আছেন, হরিনাম করে। চিত্রগুপ্ত বলছে ওর জন্য আমারও কিছু করা দরকার, আর একটা শূন্য বসিয়ে দিলেন চিত্রগুপ্ত। কত আয়ু হলো? 100 বছর আয়ু হয়ে গেল। মাঝে মাঝে যমরাজা এসে অডিট করে। অডিটে দেখতে দেখতে রাজার ওই সালের খাতা পেয়ে গেছে। বলছে এখানে গোজামিল কেন? লেখাটাতে আছে আমারও কিছু কথা করা দরকার। যমরাজাও একটা শূন্য বসিয়ে দিলেন। কত আয়ু হলো? 1000 বছর। কারণ দাপর যুগের মানুষের আয়ু 1000 বছর ছিল। বুঝা গেল? তাহলে ভগবানের নাম করলে আয়ু বৃদ্ধি হয়, রোগ নিরাময় হয়, বুদ্ধি হয়, প্রেম হয়, বহু কিছু হয়। আপনি যদি এই নাম করবেন, এখানে ভগবান বলছে তেষাম সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দধামি বুদ্ধি যোগং তাং মামুপজান্তিতে। এখানে বলছেন
প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ শোভাকার। তো এই নাম এত বড়। এখানে আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলছেন মহাপ্রভু। দীক্ষা পুনঃচর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বায় স্পর্শে আচণ্ডালে শোবার এই উদ্ধারে। এমনকি কেউ যদি নাম করে, ভগবানের দিব্য নাম কীর্তন, দীক্ষা পুনঃচর্যা ইত্যাদি বিধি অপেক্ষা করে না, কেবলমাত্র জিহ্বাতে স্পর্শ করার প্রভাবেই তা আচণ্ডালে সকলে উদ্ধার হয়ে যায়। চিন্তা করুন, দীক্ষার দীক্ষার প্রয়োজন নেই। অনুসঙ্গ ফলে কৃষ্ণ, অনুসঙ্গ ফলে করে সংসারেরও ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণ প্রেমোদয়। কৃষ্ণ নাম উচ্চারণের আনুষঙ্গিক ফল স্বরূপ সংসার বন্ধন মোচন হয়। তারপর চিত্তকে আকর্ষণ করে শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের উদয় করায়। হরিনাম সংকীর্তন কি? সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ নাম করে শুধু মুখে, সে বৈষ্ণব। সব সময় কৃষ্ণকে স্মরণ করেন, সেই তো বৈষ্ণব করিও তাহার সম্মান করতে হবে। এই জন্য ভগবানকে যারা বৈষ্ণবকে সম্মান করবে, তাতেই ভগবান অত্যন্ত খুশি হবে। এই জগতে বৈষ্ণব আরাধনা, বৈষ্ণব পূজা, গুরু পূজা বা বৈষ্ণব সেবাই ভগবানের কাছে যাওয়ার পূর্ণাঙ্গ শক্তিশালী একটি রাস্তা। আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে প্রায় গাভী আছে, গাভীর বাচ্চা হয়। বাচ্চাটা 2-4 দিন পরে খুব হাঁটতে শিখে, দৌড়ায়। আর মা বাচ্চাটাকে এত ভালোবাসে, ওকে আর বেঁধে আটকানো যায় না, ছুটতে থাকে বাচ্চার দিকে, প্রাণপণে ছুটতে থাকে। আমাদের মানব জীবনেও বাচ্চার প্রতি এরকমই আকর্ষণ থাকে মা বাবাদের। তো এই যে আকর্ষণ, তাহলে আপনি কি করলে? বাচ্চাটা তো ছুটছে, আপনি যদি গাড়িটার দড়ি ধরেন, আটকাতে পারবেন? পারা যাবে কি? যাবে না। কারণ প্রাণপণে বাচ্চাকে ভালোবাসে, তাই বাচ্চার দিকে ছুটে যাচ্ছে। কি করলে এই গাভীটাকে শান্ত করা যাবে, আটকানো যাবে? কি করলে? বাচ্চাটাকে, থ্যাংক ইউ, খুব সুন্দর। বাচ্চাটাকে যদি ধরেন, তাহলে গাভী আপনার পিছনে পিছনে হাঁটবে। তো ভগবানও এইরকম সাধুকে, বৈষ্ণবকে ভালোবাসে। সাধু বৈষ্ণবকে ধরুন, ভগবান আপনার পিছনে পিছনে হাঁটবে। এটাই হচ্ছে সাফল্য চালিকা। এখানে বলছেন, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তার চরণে। যারা বৈষ্ণব তারা সব সময় হরিনাম করবেন। তাদের এই জড়জাগতিক কোনো কিছু ভোগ বিলাসের প্রতি তার লক্ষ্য থাকবে না। তার কাছে একটা সোনার ঢেলা, একটা মাটির ঢেলা একই দাম। তার কাছে একটা অমৃতময় কিছু দেন আর কিছু খাবার দিন, একই দাম। যেন একটা বাচ্চাকে 2000 টাকার নোট দেন আর একদিকে চকলেট দেন, বাচ্চাটা চকলেটটা নিবে, 2000 টাকাটা নিবে না, সে জানে না। তো ভগবানের ভক্তের কাছে এগুলা মূল্য কিছুই নাই। কারণ শ্রেষ্ঠ ধন কৃষ্ণ নাম, শ্রেষ্ঠ ধন ভগবান, যেখান থেকে সব আসে সেটা সে লাভ করেছেন। এই জন্য এখানে বলছেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, এবং সীতার পাদপদ্মে ভজনা করুন। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান।
যাকে দেখলে কৃষ্ণ নামে স্মরণ হয়, দেখলেই মনে কৃষ্ণ ভগবানের কথা চিন্তা করে। যেমন আমাদের লীলা বলরাম লীলাময় প্রভু বললেন যে আমরা কি করে ভগবানকে স্মরণ করব, কি করে? সূর্যকে যখন দেখবো সকালে, ওটাও সূর্য আমি, চন্দ্রটাও ভগবান, রাত্রে দেখবো ভগবান, জল খাবো ভগবানের স্বাদ, অগ্নি তার দাহিকা শক্তি হচ্ছে ভগবান। আপনি যদি ভগবানের ভক্ত হন, আপনি আগুনে ঢুকে গেল আপনার কিছুই হবে না। প্রহ্লাদকে আগুনে ধরেছিলেন, প্রহ্লাদের কিছু হয়নি, কারণ দাহিকা শক্তি তো ভগবান, আর ভগবান তো অনেক ধরে আছে। ও দেখুন কি করে ভগবানকে স্মরণ করতে হয়। এই জন্য বলছেন যার দর্শনে আইসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব প্রধান, তাহার কোন সম্মান। বৈষ্ণব প্রধান। এক নামা ভাসে তোমার, পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। এক নামা ভাসে। অজামিল তার ছেলের নাম বলেছে নারায়ণ রেখেছিলেন, তো তাতে তিনি কি করলেন, তিনি কি করেছেন, নারায়ণ দূত এসে তাকে উদ্ধার করেছিলেন। এখানে বলছে নামা ভাসে মুক্ত, আর নাম লইলে কৃষ্ণ চরণ পাইবে। নামা ভাসে মুক্ত হলো, আরো যদি নাম গ্রহণ করে সে কৃষ্ণের চরণ প্রাপ্ত হতে পারবে। এইভাবে আমরা যদি নাম করি, ভগবানের সেবা করি, যাই করি, নাম যদি করি, আমরা শ্রেষ্ঠতা লাভ করতে পারবো। এটাই রাস্তা। নিজ দশ পাঁচ মিলি সবে দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তো বাড়িতে ফ্যামিলি মেম্বার আছেন আপনারা যতজনে, সন্ধ্যার সময় ধূপ দীপ দিতে লাগে, দেওয়ার পরে একটু হাতে তালি দিয়ে নাম করুন, কৃষ্ণ নাম, হরি নাম, এই 16 নাম 32 অক্ষর। তাহলে আপনার বাড়িতে যত রকমের দোষ ত্রুটি সব কেটে যাবে, সব কিছু থেকে উদ্ধার হতে পারবে। এটাই রাস্তা। তো এইটাই কথা ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হয় পার। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। সব কিছু পাবেন নাম থেকে। তাই আপনারা হরিনাম করুন। এই যে হরিনামের জোয়ার উঠেছে, আপনারা সকলে এসেছেন, অনেকেই এখানে এখন জব করে, মায়াপুরে গেছেন, আমার সঙ্গে দেখা হয়েছে। আমি অত্যন্ত খুশি। আমি সহযোগিতা করব কি করে আপনারা আরো গ্রাম জুড়ে নাম করতে পারেন। ভবিষ্যৎ যদি ভালো হবে, আপনারা যদি সকলে এই পথে আসেন, নিষ্ঠার সঙ্গে সবকিছু করেন, আমরা এখানে একটা ভগবানের বড় মন্দির, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী যে বাচ্চাদের জন্য, তাদের জন্য আমরা একটা মন্দিরও তৈরি করতে পারবো। সমস্ত কিছু আপনাদের প্রেরণার উপরে ইচ্ছা হবে। আমাকে এক মাতাজি বলছিলেন, আমি ঠাকুর পাঠে ছিলাম, ওদের বাড়িতে গণ্ডিতে সকালে ভোগ হয়েছে। এই গণ্ডিটাই পরিক্রমায় থাকে, এই প্রভুও থাকে, এই যে প্রদীপ প্রভু, উনিও বলেছিলেন, মনে মনে প্রার্থনা করেছিলেন যে এই গণ্ডিতে যেন আমার বাড়ি যায়। তো ওনার আশা গণ্ডিতে পূর্ণ করেছে। আমাদের এখানে আসার কথাই ছিল না, এই ডেটে দেওয়ার কথা ছিল না, তাই গণ্ডিতেই ওনার বাড়িও গিয়েছে। তা আপনারা যদি প্রার্থনা করবেন, ভগবান গণ্ডিতাই আপনাদের এই প্রার্থনা শুনবে। তাই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, তো ইস্কন প্রতিষ্ঠিত করেছিলেন। নানা শাস্ত্র পড়ে
কি করে ভগবানের কাছে সহজে পৌঁছানো যায়, প্রভুপাদ এই পন্থা তৈরি করে গেছেন। এটাই ভগবত পাওয়ার উপায়। সন্ধ্যা আরতি থেকে বা মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত ভগবানের কীর্তন আছে, প্রার্থনা রয়েছে, 4টা বিধি নিয়ম পালন রয়েছে, ধর্মের 4টা স্তম্ভ। কালকে একাদশী, একাদশীতে কি কি খাওয়া যায়, কি কি খাওয়া যাবে না, সব কিছু বিস্তারিত ভাবে প্রভুপাদ প্রণয়ন করেছেন। এটাই ভগবানকে যাওয়ার শ্রেষ্ঠ রাস্তা, ভগবানের প্রেম পাওয়ার শ্রেষ্ঠ রাস্তা, নিজের জীবনকে উদ্ধার করার শ্রেষ্ঠ রাস্তা। তাই আপনারা গ্রহণ করুন, সফল হতে পারবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ